আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। বাচ্চার বয়স এত কম যে কোনো ডক্টর কৃমির ওষুধ দিচ্ছেন না, অথবা বারবার কৃমির ওষুধ খাওয়ানোর পরেও কোনো কাজ হচ্ছে না। আজকের ভিডিওটি ঠিক তাদের জন্য। শিশুদের পেটে কৃমি হওয়া খুবই সাধারণ একটা সমস্যা। এই সমস্যাকে ছোট করে দেখা একদমই উচিত নয়। অনেক বাচ্চাদেরই কৃমি হয়ে থাকে। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে বাচ্চা দ্রুত অসুস্থ হয়ে পড়ে। মূলত কৃমি হচ্ছে এক ধরনের পরজীবী। এটি শিশুদের অন্ত্রে বাস করে এবং শিশুর খাবার থেকে পুষ্টি সংগ্রহ করে কৃমি দিন দিন শক্তিশালী হয়ে ওঠে। সাধারণত শিশুদের ফিতাকৃমি বা সুতাকৃমির সংক্রমণ বেশি হয়ে থাকে। এক একটা ফিতাকৃমি কয়েক ইঞ্চি থেকে 40 ফুট বা তারও অধিক লম্বা হতে পারে। দূষিত কোনো খাবার থেকে কৃমির ডিম বা লার্ভা শিশুর পাকস্থলীতে প্রবেশ করে। সুতাকৃমিকে অনেকে কেঁচুকৃমিও বলে থাকেন। এই সংক্রমণটি খুবই ক্ষুদ্র, সাদা এবং সবসময় নড়াচড়া করে থাকে। এটা মলধারে বাস করে এবং স্ত্রী কৃমি মলধারের আশেপাশে ডিম পাড়তে শুরু করে। শিশুদের মধ্যে সবথেকে সুতাকৃমির সংক্রমণ বেশি হয়ে থাকে। অনেক সময় শিশুর কৃমি সংক্রমণের উপসর্গ বোঝা যায় না। এক্ষেত্রে শিশু কারণ ছাড়াই থুতু ফেলতে শুরু করে, কেননা কৃমি মুখের লালা বাড়িয়ে দেয়। শিশুর মলে মারাত্মক রকমের দুর্গন্ধ হতে পারে। সাধারণত স্ত্রী কৃমির ডিম দেওয়ার জন্য মলধারে চলে আসে। এ সময় মলধারের চারপাশে জ্বালা বা অস্বস্তি সৃষ্টি করতে পারে। শিশুর পেটে কৃমি থাকলে শিশুর পেট ব্যথা হতে পারে, অবসাদ, ডায়রিয়া, ওজন কমে যেতে পারে, বমি, ক্ষুধামন্দা বা ঘুমের অভাব দেখা দিতে পারে, জন্ডিস হতে পারে, খিটখিটে ভাব, পেটে অস্বস্তি, ফুসকুড়ি কিংবা অন্যান্য অ্যালার্জির মতো সমস্যা হতে পারে। এছাড়া শিশুর পেটে ঘন ঘন গ্যাস, পেট ফেপে যেতে পারে, পায়খানা কষা হতে পারে, আচরণগত পরিবর্তন ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে। বিশেষ করে ছোট ছোট শিশুরা এবং অল্প বয়সী ছেলে মেয়েরা হামাগুড়ি দিয়ে চলাফেরা করার কারণে খুব সহজেই কৃমিতে সংক্রমিত হয়ে থাকে। মূলত একটা ফ্যামিলির জীবন ধারার উপর নির্ভর করে কিভাবে শিশুর পেটে কৃমি সংক্রমণ হয়। এছাড়া সংক্রমিত মাটির সংস্পর্শে আসলে, সংক্রমিত খাদ্য বা পানি পান করলে, স্বাস্থ্যবিধি বা অপরিচ্ছন্নতার অভাব থাকলে, কাঁচা বা ভালোভাবে রান্না ছাড়া খাবার খেলে কৃমি হতে পারে। আবার অপর্যাপ্তভাবে হাত ধুলে, সংক্রমিত ব্যক্তির সান্নিধ্যে আসলেও কৃমি সংক্রমিত হতে পারে। একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কৃমির ওষুধ খাওয়ানোর পরও যদি শিশু কৃমি থেকে মুক্তি লাভ না করে, সেক্ষেত্রে আপনি ঘরোয়া কিছু টিপস মানতে পারেন, যে টিপস গুলো মানলে একজন শিশু কৃমি সংক্রমণ থেকে মুক্তি পাবে। একজন শিশুকে কাঁচা পেঁপে খাওয়াতে পারেন। এতে পাপাইন নামে এনজাইম রয়েছে, যা কৃমি নাশক হিসেবে দারুণ কাজ করে থাকে। এছাড়া রসুন খাওয়া যেতে পারে। রসুন হচ্ছে প্রাকৃতিক কৃমিনাশক এজেন্ট এবং পরজীবী কৃমি নাশের জন্য কার্যকরী একটি উপাদান। আবার কুমড়া বীজে কিউকারবিটাসিন রয়েছে, যা কৃমিদের পক্ষাঘাতগ্রস্ত করে তোলে এবং সেই সাথে তাদের ধ্বংস করতে সাহায্য করে। এছাড়া পেটে কৃমির সঙ্গে ভালো যুদ্ধ করতে পারে করলা। করলা তিতো হলেও জল এবং মধু মিশিয়ে শিশুকে খেতে দিতে পারেন। সেই সঙ্গে নিম বীজও বেশ ভালো কাজ করে। এই নিম বীজ পরজীবী বিরোধী বৈশিষ্ট্যের কারণে অন্ত্রের ভেতর থাকা সকল কৃমিকে ধ্বংস করে ফেলে। আর যদি কেউ এসব খেতে না চায়, তাহলে গাজর খাওয়াতে পারেন। গাজরে রয়েছে ভিটামিন এ, যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এবং অন্ত্রে পরজীবীদের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে। তাই নিয়মিত খালি পেটে গাজর খাওয়ার ভূমিকা অপরিসীম। একজন শিশুর পেটে কৃমি হলে কি করবেন, কি খাওয়াবেন, সে বিষয়ে আজকে ছিল এই পর্যন্তই। আশা করি ভিডিও থেকে আপনি কিছুটা হলেও উপকৃত হয়েছেন। এ বিষয়ে আপনার যদি আরো কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আপনার কমেন্টস এর যথাযথ রিপ্লাই হবে। আজ এই পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।